ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এরই মধ্যে কার্গোর সকল কাপড় চোপড় ও কেমিক্যাল পুড়ে গেছে, সবকিছুই শেষ হয়ে গেছে। আগামী ২-৩ মাস হয়তো কোনো কাজই করা যাবে না, এমনটি বলছিলেন বিমানবন্দরের C&F এর এক কর্মচারী। কার্গো ভিলেজের কর্মচারী তারেকুল ইসলাম জানিয়েছেন, তারা কাজ শেষে সেখান থেকে চলে যান। এর ১০ মিনিট পরই আগুন লাগে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী এবং বিজিবি সরেজমিনে দেখা যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বিমানবন্দরের চারপাশে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কাস্টমসের কুরিয়ার ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়। কার্গো কমপ্লেক্সে কেমিক্যাল সহ নানা ধরনের দাহ্য পদার্থ রয়েছে। বিমানবন্দরের ভেতরে অবস্থানরত প্রত্যক্ষদর্শীরা জানান, কার্গো ভিলেজের কুরিয়ার গোডাউনের একটি অংশ থেকেই আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের গুদাম ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং তীব্র ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। ভেতর থেকে এ সময় অনেকেই দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এত বেশি যে দূর থেকেও তাপ অনুভূত হচ্ছিল। এদিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় প্রবেশাধিকার সীমিত করে দেওয়া হয়েছে, যাতে উদ্ধার ও নির্বাপন কার্যক্রম নির্বিঘ্নে চলতে পারে। তারেক আহমেদ, কালবেলা।